নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সুজি দিয়ে কেক বানাবো। আমি এই সুজিটা 1.5 কাপ মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি এই কাপ মেপে নিয়ে নেব। দেড় কাপ সুজি ব্লেন্ড করে নেব। আমি এরপর একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে হাফ কাপ ফেটানো দই নিয়ে নিলাম, 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি নিয়ে নিলাম। আমি চিনিটা একটু চেলে নেব। হাফ কাপ তেল নিয়ে নিলাম। আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। 1 কাপ পাউডার দুধ নিয়ে নিলাম, দুধটাও একটু ছেলে নেব। এটাও ভালো করে মিশিয়ে নেব। আর এখানে এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। দই, তেল, চিনি গুঁড়ো আর পাউডার দুধ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি যে সুজিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই সুজিটা অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। ওটা সুজিটা দিয়ে ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এরপর এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দুধ দিয়ে দেব, দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চামচ। টুটি ফুটি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই টুটি ফুটিটা দিয়ে দেব। এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এরপর একটা কেক টিন রেডি করে নিয়েছি, তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে গ্রিস করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। আমি এরপর একটু ট্যাপ করে নেব। আমি এরপর একটা লোহার কড়ার মধ্যে নুন দিয়ে এটা প্রিহিট করতে দিয়েছি। এর মধ্যে একটা প্লেট বসিয়ে দিচ্ছি। এর মধ্যে কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে আমি 45 মিনিট পর আসছি। আমি এটা একটু খুলেছি, খুলে উপর থেকে আমি কিছুটা চেরি, কাজু কিশমিশ, টুটি ফুটি দিয়ে দেব। এটা আমি এরপর ঢাকনা দিয়ে দেবো। কেকটা খুলবো, আমার 35 মিনিট হয়ে গেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখব, কাঠির মধ্যে কিচ্ছু লেগে নাই, পরিষ্কার। কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। সব জায়গায় দেখলাম কোনো জায়গায় কাঁচা নেই, সব ঠিক হয়ে গেছে। আমি কেকটা কাটবো, তার জন্য আমি ছুরি দিয়ে 4-5টা খালি করে নিচ্ছি।
কেকটা ডিমোল্ড করা হয়ে গেছে। কেকটা কত সুন্দর নরম সফট হয়েছে, একদম কি সুন্দর নরম হয়েছে। এইভাবে আপনারা বাড়িতেই কেক বানিয়ে খান। এই কেকটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেকটা কত স্পঞ্জি নরম আর সফট হয়েছে দেখুন, এখনও ধোঁয়া বেরোচ্ছে। এইভাবেই সুজি দিয়ে দই দিয়ে কেক বানিয়ে নিন।